সাগরের গার্লফ্রেন্ড মাহিনা, মেয়েটারে তো মনে করছিলাম ভালো। কি ব্যাপার আজকে আসতে তো লেট করলা যে? তাড়াতাড়ি এসে কি বা করবো? হ্যাঁ, আর তাছাড়া আসতে একটু লেট হয়ে গেছে। তোমাকে জান আমি কবে বলছি আমার 50,000 টাকা দরকার, খুব ইমার্জেন্সি। তুমি তো একদম ভুলে বসে আসছো। আচ্ছা তুমি এটা নিয়ে রাগ করে আছো? বললাম তো আর কয়েকটা দিন সময় দাও, আমার কাছে টাকা আছে এই মুহূর্তে, বাট যেটা আছে ওইটা আমার বিজনেস একটু লাগবে। তুমি আমাকে 1 সপ্তাহ সময় দাও, আমি তোমাকে 50,000 টাকা দিয়ে দিই। না, কিছুদিন পরে হলে হবে না। তুমি আমাকে এখন এই মুহূর্তে তুমি আমাকে টাকা দিবা, কিভাবে দেবা আমি জানি না। আজকেই লাগবে? আজকে তো আমার কাছে জাস্ট কিছু টাকা আছে, 50,000 হবে। আচ্ছা, যেটা আছে সেটাতেই হবে। শোনো, তুমি বাকি টাকা আমাকে পরে দিয়ে দিও, আপাতত আমি এটা দিয়ে কাজ চালাই। জান, তুমি না খুব ভালো, আই লাভ ইউ। তাহলে তো তলে এই কাম করে তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শোনো না, আমরা এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? চলো কোথাও ঘুরে আসি। ঘুরতে যাবে? চলো। চলো। আলাউদ্দিন, তোমাকে আমি যে কথাটা বলছি একটু মন দিয়ে শোনো। বিকেল 5টার মধ্যে তোমাকে মিটিংটা কনফার্ম করতে হবে। আমি বিকেল 5টার মধ্যে মিটিংটা করতে চাই। যেভাবে হোক তুমি মিটিংটা 5টার মধ্যে কনফার্ম করবে। ওকে, বুঝতে পেরেছো তুমি? এই ফোনটা কাটতো। আরে ভাই, ইম্পর্টেন্ট কথা বলছি, পরে কথা হচ্ছে, দাঁড়া। এই তোর ইম্পর্টেন্ট কথা গোষ্ঠী বেরে ফোনটা কাট। এসব মিটিং ফিটিং। আরে ভাই, তোর সমস্যাটা কি তুই আমাকে বলবি? তুই হুট করে আমার ফোনটা আমার কাছ থেকে কেড়ে নিলে কি হয়েছে? তুই যে মেয়েটার সাথে রিলেশন করছস, কি জানি নাম, ওই যে মাহিনা ফাই, ওর সম্পর্কে কি জাইনে শুনে রিলেশনটা করছস? হ্যাঁ, আমি তো জেনে বুঝে ওর সাথে রিলেশন করেছি, সমস্যা কোথায়? না, জেনে বুঝে রিলেশনটা ওর সাথে করিস না। কি মানে আমি বলতে চাচ্ছি ওই মেয়েটা শুধু তোর সাথে না, আরো কয়েকজনের সাথে ওর রিলেশন আছে। কি বললি তুই? মানে মাহির অন্য কারোর সাথে রিলেশন আছে? মুখ সামলে কথা বল শিবু, একদম বেশি বেশি কথা হচ্ছে কিন্তু। দেখ, আমি মুখ সামলেই কথাটা বলছি, যেটা আমি নিজে চোখে দেখছি সেটাই তোরে বলতেছি। আমি বিশ্বাস করি না মাহি এমন কাজ করতে পারে না, সেই বিশ্বাসটা ওর প্রতি আমার আছে। এই মেয়েটা ভালো না, এই মেয়েটার সাথে তুই আর রিলেশন কন্টিনিউ করিস না। তুই একটা মিথ্যা কথা, ভুলভাল কথা আমাকে বুঝিয়ে বলবি, আর আমি সেই সমস্ত কথা বিশ্বাস করবো নাকি? দেখ বন্ধু, তুই তো মাহিকে জীবনের চেয়ে বেশি ভালোবাসিস, তাই না? আমিও কিন্তু আমার জীবনের চেয়ে তোকে বেশি ভালোবাসি, আর আমি চাই না যে আমি বেঁচে থাকতে তোর এই ক্ষতিটা হয়ে যাক। দেখ বন্ধু, একটা জিনিস চিন্তা করে দেখ, এই সম্পর্কটা কিন্তু 1 দিন 2 দিনের না, ব্যাপারটা সারা জীবনের। আমি চাই না যে আমি এত কিছু জানার পরেও তুই এত বড় একটা ক্ষতির মধ্যে পড়ে যাস। আচ্ছা বন্ধু, আমি মানলাম আমি সব মিথ্যা কথা বলছি। আচ্ছা, আমাকে একটাবার সুযোগ দে, প্রমাণ করার সুযোগ দে একটাবার, ওই মেয়েটা ভালো না। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আমাকে এত করে বলেছিস, তোকে আমি একটা বারের জন্য হলো সুযোগ দিতে চাই। কিন্তু তোর কথা যদি ভিত্তিহীন হয়, মিথ্যা কথা হয়, তাহলে হিতের বিপরীত হয়ে যাবে, এই কথাটা মনে রাখবি। আর একটা কথা, তুই যদি সত্যি হিসেবে প্রমাণ করতে পারিস, তাহলে মায়ের সাথে যা কিছু করা প্রয়োজন সেটা আমি করব। ঠিক আছে, ফোনটা রাখ। আমার বন্ধু আমাকে যে সমস্ত কথা বলে গেল, সে সমস্ত কথা যদি সত্যি হয়, তাহলে তো আমি কি করব? কিছু তো বুঝতে পারছি না। আমি মাইকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, আবার এদিকে আমার বন্ধু। আমি আসলে কি করব? কোনো কিছু মেলাতেই পারছি না। এক্সকিউজ মি ভাইয়া। হ্যাঁ বলো। ভাইয়া, একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো, কি বলতে চাও? আপনার গার্লফ্রেন্ড আছে না? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড। কি হচ্ছে? দেখলাম সে অনেকজনের সাথে প্রেম করে, আবার ওই যে আপনার ফ্রেন্ড আছে তার সাথে কয়েকদিন ঘোরাফেরা করতে দেখলাম আর কি। কি বলে তুমি? মানে আমার গার্লফ্রেন্ড অন্য ছেলেদের সাথে রিলেশন করে, আবার আমার যে ফ্রেন্ডটা আছে তার সাথেও রিলেশন করে? দেখো,
এই সমস্ত কথা আমি বিশ্বাস করি না, আমি শুনতেও চাই না। ঠিক আছে, তুমি যাও। ভাইয়া আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, সে আসলেই অন্যজনের সাথে রিলেশন করে। আচ্ছা ঠিক আছে, গার্লফ্রেন্ডটা যেহেতু আমার, ভালো মন্দ সেটা আমি বুঝবো, তুমি আসতে পারো। আচ্ছা ঠিক আছে। আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না, মানে ও আমাকে বলছে আমার ফ্রেন্ড নাকি আমার গার্লফ্রেন্ডের সাথে রিলেশন করে, আবার শিপু আমাকে বললো ও নাকি অন্য ছেলের সাথে রিলেশন করে। মানে হচ্ছেটা কি? মানে আমার গার্লফ্রেন্ড এত ছেলেদের সাথে রিলেশন করে? আমি কোনো কিছুই মেলাতে পারছি না, কি করব? উফ, সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে।